কে না বলবে মেগাস্টার, সত্যি তো দুই বাংলার সব থেকে বড় মেগাস্টার। কি স্টারডম, কি ক্রেজ, কি পাগলামি। বন্ধুরা এই কোয়ালিটির জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। বাইরে তুফান উঠেছে, আর তুফান উঠেছে মিমি চক্রবর্তীর পেয়েছে। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা কথা বলবো তুফানের পাগলা ক্রেজ নিয়ে কথা। বন্ধুরা তুফানের টিজ যেটাকে বলা যেতে পারে মিমি চক্রবর্তীর পেজ থেকে এখন এসছে, মানে কিছুক্ষণ আগে এসছে, প্রায় আমি দেখলাম 2 ঘন্টা বা 1 ঘন্টা মতন আগে এসছে। এবং আমি সত্যি বলছি পাওয়ার কাট হয়ে গিয়েছে বাড়িতে, যে কারণে আলোও নেই, এবং সেই কারণে আমি ভাবলাম যে একটু দেরি হচ্ছে ভিডিওটা বানাতে। আমি জাস্ট খাচ্ছিলাম, খেতে খেতে এরকম জিনিসটা দেখলাম। আমি বললাম, মানে স্নান করতে গিয়েছিলাম, তারপরে এসে খেতে খেতে দেখলাম। আমি বললাম চলো আগে খেয়ে টেয়ে নিই, দেন তারপরে ভালোভাবে বসে কথা বলবো। তো বন্ধুরা একটা কথা বলতে হবে ভাই, মাত্র 4 মিনিটের ভিতরে, মাত্র 4 থেকে 5 মিনিটের ভিতরে 1 মিলিয়ন ভিউজ, বন্ধুরা 1 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। এবং এখন প্রায় 1.2 মিলিয়ন ভিউজ সামথিং আছে, 1.2 মিলিয়ন বা 1.1 মিলিয়ন এরকম কিছু একটা আছে, ঠিক আছে। মিমি চক্রবর্তীর পেজের কথা বলছি, তোমরা মিমি চক্রবর্তীর পেজে যাও, ভিডিওসে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে তুফানি টিজার। ইয়েস, টিজারটা তো ঘ্যামা হয়েছে, এটা নিয়ে আমরা সবাই কথা বলেছি, সবাই জানি। কিন্তু ও মাই গড, একে বলে ক্রেজ, একে বলে ভিউজ। আমি সত্যি কথা বলছি, মানে এটা কিন্তু স্পেল বাউন্ডিং থিং। এটা কিন্তু মানতেই হবে যে শাকিব খান একজন মেগাস্টার না, আমি তার উপরে যদি বসাতে পারতাম আমি তাকে সেইটা বসাতাম। কারণ আমি সত্যি কথা বলছি, এরম ক্রেজ আমি বাংলায় আজ অবধি কারুর কোথাও কোনোভাবে কোনো জীবনে দেখিনি। মানে একটা ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যেখানে বলো, এরকম মানে 4 মিনিটে 1 মিলিয়ন, মানে বুঝতে পারছো 10 লক্ষ মানুষ বন্ধু, 10 লক্ষ মানুষ অলরেডি, যেখানে এতগুলো প্ল্যাটফর্মসে অ্যাভেলেবেল রয়েছে। টিজারটা লোকের এতবার দেখা হয়ে গিয়েছে, তারপরেও মিমি চক্রবর্তীর পেজে দাঁড়িয়ে কতটা রিচ, মানে কতটা এক্সাইটমেন্ট লোকের, এটা তো মানতেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা ফ্যাক্টর কাজ করছে কিন্তু, যে মিমি চক্রবর্তী ফ্যাক্টর। ওয়াও, কারেন্টটা চলে এসেছে, সার্ট করে আলোটা দিল, আমি আলোটা মানে পয়েন্ট করে রেখেছিলাম ওই কারণে। তো বন্ধুরা এখানে মিমি চক্রবর্তী ফ্যাক্টরটাও কিন্তু কাজ করছে, ভীষণভাবে কাজ করছে। যে মিমি চক্রবর্তী তার মানে কোথাও গিয়ে এটা বোঝা যাচ্ছে যে মিমি চক্রবর্তী কোথাও গিয়ে ভীষণভাবে একটা আমাদেরকে বুস্ট দেবে, মানে আমাদের এই তুফানকে বুস্ট দেবে, মানে আমাদের এখানে মিমি চক্রবর্তী আছে, এটা বাংলাদেশের অডিয়েন্সের কিন্তু একটা আলাদা রকম ক্রেজ ক্রিয়েট হচ্ছে। এটা বাংলাদেশের অডিয়েন্সের মনে হচ্ছে যে হ্যাঁ মিমি চক্রবর্তী আছে, চলো মিমি চক্রবর্তীর পেজ থেকে দেখি। এবং কোথাও গিয়ে বারবারই আগেও বলছিলাম যে তুফান জিনিসটা খুব পপুলার হয়ে গেছে, সেই টুয়ার্ডস মানে আমাদের এখানে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক, ইন্ডিয়াতে হোক, এবং তথা বাংলাদেশে হোক, সব জায়গায় যেহেতু এতটা পপুলার হয়ে গিয়েছে, তাই আর আটকে থাকার কোনো জায়গা নেই। পুরোপুরি যে কোনো জায়গায়, যে কোনোভাবে সব জায়গায় ব্লাস্ট ঘটাচ্ছে তুফান, মানে ব্লাস্ট যাকে বলা যেতে পারে। তো এটাকে বলে ক্রেজ। আমি সত্যি কথা বলছি, ইট ইজ আ বিগেস্ট স্টারডম। আমার বিশ্বাস যে বাংলায়, আমার বিশ্বাস, কারণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে এইরকম স্টারডম আমি আর কারুর দেখতে পাচ্ছি না, দূর দূরান্ত অবধি দেখতে পাচ্ছি না। হোয়াট আ ক্রেজ অফ শাকিব খান অ্যান্ড হোয়াট আ ক্রেজ অফ শাকিবিয়ান্স। মানে সত্যি লয়াল ফ্যানবেস যদি হয় তো তোমাদের মতন, স্যালুট টু সাকিবিয়ান্স, ইচ অ্যান্ড এভরি সাকিবিয়ান্সকে একটা বিগ স্যালুট। এবং আমার মনে হয় যে এরকম ক্রেজ ওরা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়াতে দেখায় না, ওরা টুয়ার্ডস বক্স অফিসেও গিয়ে দেখায়, এবং সোশ্যাল মিডিয়া বক্স অফিস দুটো মিলিয়ে দাপট হয় বলে ওরকম একটা বক্স অফিস কালেকশন আসে। এবার তুমি বলো তো ভাই, 4-5 মিনিটে যে ছবির টিজার প্রায় 1 মিলিয়ন ভিউজ পাচ্ছে, তাহলে সেই ছবি হিন্দি বড় বড় ছবি, মানে প্যান ইন্ডিয়া যে বড় বড় হিন্দি ছবি আছে সেই ছবিও পায় না। তো সেই ছবি 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করবে না সারা বিশ্ব জুড়ে? হতেই তো পারে না করুক 100 কোটি, 50 কোটি করবেই। এটা কোথাও গিয়ে আরও বেশি করে বিশ্বাস জাগাচ্ছে এইরকম ক্রেজ, এরকম পাগলামি। বিশ্বাস করো শাকিব খানের আগের প্রিভিয়াস ছবিরও এরম পাগলামি হয়নি, যেটা এটাই হচ্ছে। মানে আমি বারবার বলেছি যে রাইহান রাফি একজন পরিচালক হিসেবে এমন মারাত্মক, এমন সুপারস্টারডামকে টেনে নিয়ে এসছে শাকিব খানের, এমন মেগাস্টারডামকে টেনে নিয়ে এসছে যে কোথাও গিয়ে সেটা আরও বেশি করে রিফ্লেক্ট করছে অডিয়েন্সের। এই শাকিব খানকে ভালো লেগেছে, আমার নিজেরই প্রচণ্ড ভালো লেগেছে, আমি ফ্যান হয়ে গেছি এই শাকিব খানের, যে কী লাগছে শাকিব খানকে দেখতে। তো কোথাও গিয়ে জমে যাবে। এবার মিমি চক্রবর্তীর কিছু একটা আসুক, ভাই খেলা জমে গেছে। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।